চরিলামের রাজীব কলোনি কালীটিলা এলাকায় এক বৃদ্ধা মায়ের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় পরিচয়ে পরিচিত নিজের ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, সম্পত্তি দখলের চেষ্টা এবং বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগকারী মায়ের দাবি, দীর্ঘদিন ধরে অর্থ ও সম্পত্তির জন্য তার উপর নির্যাতন চালানো হচ্ছে। এমনকি জোরপূর্বক বসতবাড়ি বন্ধক রেখে তাকে বাড়ি ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নির্যাতনের শিকার বলে দাবি করা ওই মা বলেন, আর সহ্য করতে পারছি না। প্রশাসন যদি আমাকে রক্ষা না করে তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। পরিবারের অপর এক সদস্য একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন। বৃদ্ধার আরো অভিযোগ, ধর্মীয় ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার আড়ালে তার অর্থ ও সম্পত্তির বড় অংশ নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন অভিযুক্ত। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন। ঘটনার পর রাজ্য প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তার আবেদন জানিয়েছেন অভিযোগকারী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এক ছেলে আছে, আগে সংসারে এর নাম জয়ন্ত দত্ত, কিন্তু এখন এতে নাম দিছে জনার্দন গোবিন্দ দাস। হ্যাঁ, এমন করে সাধুগিরি করে সেরা আমারে অনেক রকমের লাঞ্ছনা করতেছে, আমার উপরে অনেক অত্যাচার করে। এর বাবা মারা গেছে, 3 দিনের দিন মারা গেছে, হ্যাঁ 8 দিন রাখছে আইসিউত রাখা। আমার থেকে প্রায় 1,80,000 টাকার মতো লইয়া গেছে। এরপরে একটা ফার্মেসি 65,000 টাকা লইয়া গেছে। এই সব টাকা আমি ইন্টারেস্ট আনছি, আইনা দেওয়ার পরে হ্যাঁ কইছে সব টাকা দিব কই 1 টাকা আমার দিছে না দেওয়ার পরে শ্রাদ্ধের পরে তখন কইছে যে শ্রাদ্ধটা করো, আমি আসি। শ্রাদ্ধর আগের দিন হ্যাঁ ফোন করছে, কইরা 1,000 টাকা দিব। তখন আমি বাধ্য হয়ে যাই বাড়িটা বেড়াইয়া দিছি। কিছুদিন আগে আমার কইছে খয়ার পর আমার নামে জায়গা আছে, বা এমনকি তার বাবা সহকারে জানে জায়গা গিয়ে আমি রাখছি। এ জায়গা কি কইরা বা কেমনিতে বেচা কিনি করতেছে আমি কিচ্ছু কইতাম পারি না।